মঙ্গলবার ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সংখ্যালঘু ছাত্র যুবদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে চলছে পুলিশি টহলদারি। বুধবার সকাল থেকেই থমথমে সেখানকার এলাকা। বন্ধ আন্তর্জাল পরিষেবা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী 10ই এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় 163 ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বস্তুত সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার দ্রুত শান্তি ফেরাতে তৎপরতা তুঙ্গে। পুলিশের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। ওয়াকফ আইনের বিরোধিতায় সড়ক বিরোধীরা। আগামী 12ই এপ্রিল এই নিয়ে মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিভিন্ন জায়গায় সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরের সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। জঙ্গিপুরের ওমরপুর মোড় থেকে ধুলিয়ান বাজার পর্যন্ত একাধিক জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে সংখ্যালঘু ছাত্র সংগঠন। ইসলামিক সংগঠনের কয়েক হাজার ছাত্র যুব সেই বিক্ষোভে সামিল হন। অবরুদ্ধ হয়ে যায় 12 নম্বর জাতীয় সড়ক। আর অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে জঙ্গিপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া যারা গুজব ছড়িয়েছেন বা চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার অধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না। কোনো দাহ্য পদার্থ, পেট্রোল, ডিজেল, কেরোসিন জাতীয় পদার্থ বহন করা যাবে না। হাতে লাঠি নিয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না। কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা বা গুজব ছড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।